বান্দারে আমি আল্লাহ আছি তো, তুই টেনশন করস কেন? তোকে কি মার পেটে আমি খাওয়াই নাই রে? আমি খাওয়াইছি তো, তুই পৃথিবীতে সে 2 নম্বরই করার দরকার কি? আমি আল্লাহ যদি বড় বড় আমি তিমি মাছ খাওয়াইতে পারি, ওদেরকে ফ্যাট বড়াইতে পারি, তোর মতো 3.5 একটা ছোট্ট ফ্যাট কি আমি বড়াইতে পারি না? বান্দা বিশ্বাসটা আমার উপর রাখিস, 2 নম্বরই করিস না, মানুষকে ঠকাইস না, অন্যায় কাজে যাইস না, আমি আল্লাহ নারাজ হয়ে এমন কাজে যাইস না। অভাব হলো আমার দিকে তাকাইতাস, অসুস্থ হলে আমার দিকে তাকাইতাস, আমি আছি তো। এই শব্দটা যে মাথায় মনে বসাই ফেলে চলতে পারে সেই হচ্ছে মুত্তাকি, সেই মুমিন বান্দা। সহজ ইসলাম, সহজ, শুধু বুঝাটা কঠিন বানাই ফেলছি আমরা। একটু আওয়াজ দিয়ে বলেন না ঠিক কি না? আশিকরা প্রস্তুত আছেন? আশিকরা প্রস্তুত আছে? রব বলে যে জমিনটা আমি বানিয়েছি বান্দা তোদের জন্য, তোদের ময়লা পরিষ্কারের জন্য খালের ব্যবস্থা করে দিলাম, খালের সাথে নদী লাগাই দিলাম, নদীর সাথে সাগর লাগাই দিলাম, খালটা তোদের জন্য বানিয়ে দিলাম, নদীটা তোদের জন্য সাজিয়ে দিলাম, সাগরটা তোদের জন্য বসাই দিলাম। সুবহানাল্লাহ। রব বলে যে জঙ্গল বানিয়ে দিলাম তোদের জন্য, গাছ বানিয়ে দিলাম তোদের জন্য, মেঘ সাজিয়ে দিলাম তোদের জন্য, বৃষ্টির ব্যবস্থা আমি আল্লাহ করে দিই তোদের জন্য। সুবহানাল্লাহর জোরে। মাটিকে শক্ত বানিয়ে দিয়েছি তোদের জন্য। শুধু বান্দা তাই নয়, মাটির তলে তেলের পদার্থ, খনিজ পদার্থ আমি দিয়েছি আল্লাহ তোদের জন্য, তোদের জন্য, তোদের জন্য। তোদের শরীরে বিভিন্ন উপকারের আমিষের দরকার, আমি মাছের ব্যবস্থা করে দিয়েছি, মাছের ব্যবস্থা করে দিয়েছি। বান্দারে তোর যত রকমের চাহিদা আছে আমি আল্লাহ সব তোর জন্য করে দিয়েছি, সব তোর জন্য করে দিয়েছি, সব তোর জন্য করে দিয়েছি। সূর্যটা বানিয়েছি তোর জন্য, চাঁদটা বানিয়েছি তোর জন্য, পানিটা সাজিয়েছি তোর জন্য। এবার বান্দা বলে ডানো সব আল্লাহ আমার জন্য বানালেন, বামের সবগুলো আল্লাহ আমার জন্য বানালেন, সামনের সবটাও আমার, পিছনের সবটাও আমার, এমনকি সূর্য চন্দ্রটাও রব আমার উপকারের জন্য বানালেন। এবার বান্দা একদিন গাছতলায় বসে মনে মনে ভাবতে থাকে, আমার রব মাটি বানাইলো আমার জন্য, পানি সাজাইলো আমার জন্য, গাছ বসাইলো আমার জন্য, অক্সিজেন দিল আমার জন্য, মেঘ দিল আমার জন্য, ফল দিল আমার জন্য, সব কিছু আমার জন্য, এমনকি জান্নাতও বানালো আমার রব আমাদের জন্য, আমাদের জন্য। ওই জান্নাতে আল্লাহ নিজেও থাকবে না, ফেরেশতাকেও রাখবে না, আমাদেরকে রাখবেন, আমাদেরকে রাখবেন। এবার বান্দা ভাবনায় পড়ে গেল, সব কিছু যদি আমার জন্য হয় আমি কার জন্য, আমি বান্দা কার জন্য, আমি বান্দা কার জন্য, আমি বান্দা কার জন্য, আমি বান্দা কার জন্য? তখন তার ঈমান মন উত্তর দেয়, সৃষ্টিকর্তা রব্বুল আলামিন সব কিছু বানিয়েছে তোর জন্য, আর তুই বান্দারে বানিয়েছেন শুধু নিজের জন্য। এই কথা মাথা রাখবেন। সফলকে ব্যর্থকে এক কথাই উত্তর, যে ওনার হয়ে গেছে, আমি কেন বলবো আপনারা বলেন, যে ওনার প্রিয় হয়ে গেছে, ফেলকে যে ওনার হতে পারে, এই পৃথিবীতে যে ওনার হয়েছে, কাদ আফলাহা মান তাযাক্কা, জি সুবহানাল্লাহ কয় না? সে সফল, বলেন সে 100তে 100, 100তে ওনার হওয়া, আর কোনো কাম নাই আমাদের। তো ওনার হওয়ার জন্য কিছু কাজ লাগবে না? ওই কাজগুলাকে বলা হয় নেক আমল। না সুবহানাল্লাহ কইেন না। যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন মন ভরে একবার বলেন তো সুবহানাল্লাহ। তো ওনার হওয়ার জন্য কিছু কাজের দরকার আছে না? এই কাজগুলাকে বলা হয় নেক আমল। মনে থাকবে ইনশাআল্লাহ? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আমরা সবাই কি মানুষ, ঠিক না ভাইয়া? মনে রাখবেন, জান্নাতে কখনো মানুষ ছাড়া অন্য কেউ যেতে পারবে না, এটা একদম রাস্তা বন্ধ। অমানুষ কখনো জান্নাতে যেতে, আপনারা যদি আমার সাথে এক মথন আওয়াজ দিয়ে বলেন, অমানুষ কখনো জান্নাতে যেতে পারবে না। এবার আমি কিছু প্রশ্ন করব, আপনারা নিজ সজ্ঞানে উত্তর দিবেন, আল্লাহর ওয়াস্তে কেউ চুপ করে থাকবেন না। মানুষ আর অমানুষ জান্নাতে যাবে কে? আমাদের চাওয়া কোথায় যাওয়া? জান্নাতে। জান্নাতে যেতে গেলে কি হতে হবে? মানুষ বলেন না, জান্নাতে যেতে গেলে কি হবে? অমানুষ কখনো জান্নাতে যেতে। এবার আমি কিছু কথা জিজ্ঞেস করব, আপনারা শুধু শুনে বলবেন এটা কি মানুষের কাজ না অমানুষের কাজ। আপনারা বলবেন মানুষ খুন করা, আপনারা জোরে বলেন মানুষ না মানুষ। মা বাবার সাথে বেয়াদবি করা, মানুষের জায়গা দখল করা, বনি দিয়ে বিয়ে ভেঙে দেওয়া,
জামাই বউয়ের মধ্যে প্যাঁচ লাগাই দেওয়া, শুনি নাই। রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলে ইফটিজিং করা, ঘরে বউ ফালাইয়া অন্য মাইয়ার সাথে পরকিয়া করা, ঘরে জামাই ফালাইয়া জামাইয়ের অবর্তমানে জামাইকে ধোঁকা দেওয়া, সুদ খাওয়া, জোরে ঘুষ খাওয়া, মানুষের জায়গা দখল করা, 2 নম্বরই করা, 1 নম্বর বলে 2 নম্বর ভিসা দেওয়া, 1 সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছরও না দেওয়া, বাকি খাওয়ার সময় বুক ফুলা খায়, টাকা দেওয়ার সময় দেখা যায় না। আমি শুনি নাই। আরো জোরে বলে, মুরব্বির সাথে বেয়াদবি করা, এই আওয়াজ ছোট হয়ে যেতেছে, মুরব্বির সাথে বেয়াদবি করা, কষ্ট হইতেছে, যৌতুকের নামে বউ পিটানো, হালাল হারাম বাছাই না করা, আইল কাইটে ফেলা, হাসে অনেকে, আইল কেটে ফেলা, রাস্তা বন্ধ করে দেওয়া, পানি বন্ধ করে দেওয়া, খাবার বন্ধ করে দেওয়া, উপকার করে খোঁটা দেওয়া। এবার আপনারাই বলেন, এই সমস্ত বদঅভ্যাস আমাদের ভিতর আছে না নাই? এবার আপনারা সিদ্ধান্ত নেন, আমরা কি মানুষ না মানুষ? আমি তো মানুষ, আপনারটা আপনি কোন? হ্যাঁ, কইতে পারেন না? আমি তো কইয়ে দিছি, আমি তো মানুষ। আপনাদের আপনারা বলেন না, আমরা কি মানুষ না মানুষ? অমানুষ কখনো জান্নাতে যেতে পারবে? এবার সব বান্দারা মিলে আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ অমানুষ তো জান্নাতে যাইতে পারে না, আমি তো অমানুষ হইয়া বসে রইছি, আল্লাহ আমি মানুষ হতে চাই। এবার আমাদের সমাজে কি বলে, পড়ালেখা কইরা মানুষের মতো। এই কথাটা শুনেছেন, কেন বলেছে একটু ভাবার চেষ্টা করি। মানুষকে আবার মানুষের মতো মানুষ মানে কি? আমি কি গরুর বাচ্চা নি? আমার কি লেগে মানুষের মতো মানুষ কয়? শুনেন, এটা মানুষ হওয়া মানুষ নয়, ভিতরে একটা মানুষ হওয়ার নাম মানুষ। যার ভিতর মানুষ তার সব মানুষ। একটু শব্দগুলো খেয়াল করবেন, সময় খুব সংক্ষিপ্ত, দ্রুত গতিতে যাচ্ছে আমার ইমানদার ভাইয়েরা। আল্লাহর প্রেমে খাওয়ার ইচ্ছা আছে, নবীর প্রেম সাগরে ডুব দেওয়ার ইচ্ছা আছে, মানুষের মতো মানুষ হওয়ার ইচ্ছা আছে। এবার এই বদঅভ্যাস যাদের আছে তারা কি? জোরে বলেন, তারা কি? আরো জোরে বলেন। এবার আওয়াজ দিয়ে কারো জবান যেন চুপ করে না থাকে। এইরকম খারাপ খারাপ বদঅভ্যাস, আল্লাহকে নারাজ করার মতো, গুনাহ করার মতো বদঅভ্যাস আমাদের ভিতরে আছে না নাই? ডাক্তারের ভিতরে, ইঞ্জিনিয়ারের ভিতরে, আওয়াজ ছোট হবে না বড় হবে, উকিলের ভিতরে, বক্তাদের ভিতরে, আলেমদের ভিতরে, হুজুরদের ভিতরে, ইমামের ভিতরে, ব্যবসায়ীর ভিতরে, চাকরিজীবীর ভিতরে, ডক্টরের ভিতরে, ইঞ্জিনিয়ারের ভিতরে, ড্রাইভারের ভিতরে, কৃষকের ভিতরে, চাকরিজীবীর ভিতরে, শিক্ষকের ভিতরে, ছাত্রের ভিতরে, বাবা মার ভিতরে, দাদা দাদির ভিতরে, চাচা চাচার ভিতরে, মামা মামির ভিতরে, আবু বকর সিদ্দিকের ভিতরে, আরেকটু আসতে, ফারুক আজমের ভিতরে, ওসমান গনির ভিতরে, মাওলা আলীর ভিতরে, হাসান ও হুসাইনের ভিতরে, মা ফাতেমার ভিতরে, মা আয়েশা সিদ্দিকার ভিতরে, আব্দুল কাদের জিলানীর ভিতরে, ইমাম আবু হানিফার ভিতরে, ইমাম শাফিঈর ভিতরে, ইমাম হাম্বলের ভিতরে, গরিব নওয়াজের ভিতরে, শাহজালালের ভিতরে, শাহপরানের ভিতরে, আমাদের ভিতরে, আমাদের ভিতরে। পার্থক্য এইখানে। মনে রাখবেন, ঝগড়া করলে জায়গা নিতে পারবেন, জান্নাত নিতে পারবেন না। জান্নাত নেওয়া আলাদা, জায়গা নেওয়া। এবার বলেন, আমরা কি? আওয়াজ ছোট হয়ে গেছে। জান্নাতে যেতে গেলে কি হতে হবে? এবার আমরা সবাই বললাম, আল্লাহ অমানুষ, আমরা দুনিয়ার আগুন সইতে পারি না। ভাইয়া কি কোনো সমস্যা? ইয়া আল্লাহ, এতগুলা মানুষ, আল্লাহু আকবার, এতগুলা মানুষ, সব আমরা অমানুষ। আমরা কেমন বালার বালা, যারা বিয়াটা আছে বউয়ের থেকে জিজ্ঞেস করলে তখন দেবো কেমন বালা আছে। আওয়াজ দেয় না, ঠিক কিনা? আমার জীবনে সওয়াবের চাইতে গুনাহ বেশি, আমারটা আমি স্বীকার করলাম। আমার মতো গুনাহগার কে কে আছেন? হাত তোলেন। জান্নাতি খুঁজে বাইর করেন।
এবার কেউ একজন যদি ভুল করে আমি জান্নাতি, এবার একজন ছেলে উঠটা তার ছবি তুলে দিছে ফেসবুকে আপলোড করে, ব্রেকিং নিউজ, শ্রীমন্তপুরে একজন জান্নাতি মানুষের সন্ধান পাওয়া গিয়েছে। জান্নাতি মানুষ দেখতে চান? হেতারে দেখেন, হেতারে দেখেন, হেতারে দেখেন। এবার এই পোস্টটা পাইছে তার স্কুল জীবনের বন্ধু, কমেন্টস করতেছে, বন্ধু জান্নাতি তো হয়ে গেলা, স্কুলের পিছনের ঘটনা কইতাম নি। লাগছে নি ফ্যান্স? সবাই কমেন্টস করতে করতে একদিন তার বউয়ে দেখছে পোস্টটা, তার বউয়ে দেখছে, বউয়ে কয় হেতে নি জান্নাতি, হেতে জান্নাতে যাইলে আর জান্নাত জন্ম দরকার। আমরা এখনো বউয়ের চোখে জান্নাতি হতে পারি নাই, স্বামীরা স্বামীর চোখে বউ জান্নাতি হতে পারে নাই, অথচ দুজন এক রুমে থাকে, স্বামী কোন গেঞ্জি পরে কেউ না দেখলো বউ তো দেখে, ওই আল্লাহ তার চেয়ে বেশি জানে কেমনে হব সেই আল্লাহর চোখে জান্নাতি। অথচ অন্য জনকে জাহান্নামে পাঠাতে আমরা প্রস্তুত, নিজের জান্নাতের কোনো খবর। আফসোস আমাদের জন্য, আফসোস। একটু মনোযোগ দিবেন, কষ্ট হচ্ছে আপনাদের। আমরা সবাই বললাম আল্লাহ মানুষ হতে চাই, রব বলে যে স্কুলে ভর্তি হও। আল্লাহ স্কুল তো অনেকগুলা, কোন স্কুলে, কোন বিদ্যালয়ে, কোন মাদ্রাসায় ভর্তি হব? রব বলে যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম নামক স্কুলে ভর্তি হয়ে যাও। তো স্কুল মাদ্রাসায় ভর্তি হতে গেলে একটা বই লাগবে না? এবার আমরা স্কুলে গিয়ে বললাম আল্লাহ বিদ্যালয় তো পাইলাম, কিতাব কই? রব বলে যে চিন্তা করো না, কিতাব দান করে দিলাম কোরআনুল কারীম। স্কুল পাইছি, কিতাব পাইছি, কেন ভর্তি হব? মানুষ সবার জন্য। বলেন কেন ভর্তি হব? তাহলে স্কুলও আছে, কিতাবও আছে, তো শিক্ষক একজন দরকার নাই? আল্লাহ একজন শিক্ষক ছাড়া আমরা কেমনে পড়বো? রব বলে যে শিক্ষক পাঠাই দিলাম নবী রাহমাতুল লিল। সেজন্য নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, নবী বলেছেন বুইস্তু মুআল্লিমান, আমার রব আমি নবীকে তোমাদের জন্য শিক্ষক করে পাঠিয়েছেন। এবার বলেন আমরা অমানুষ থেকে কি হতে চাই? সবাই বলেন অন্যের দোষ ধরছেন এতদিন, আজকে চলেন নিজের দোষ নিজে ধরি। পারবেন ইনশাআল্লাহ পারবেন। আমরা অমানুষ থেকে কি হতে চাই? মানুষ হবার জন্য বিদ্যালয়ের দরকার আছে না নাই? বিদ্যালয়ের নাম, বিদ্যালয়ের নাম, কিতাবের নাম, কোরআন কিতাবের নাম, শিক্ষকের নাম নবী রাহমাতুল লিল। বিদ্যালয়ও আছে, কিতাবও আছে, শিক্ষকও আছে। এবার দরকার কি? ছাত্র। এবার দরকার কি? ছাত্র তো গাছতলায়। ছাত্র তো, আমি বুঝাতে পারতেছি কথা? ছাত্র তো আরো জোরে বলেন আরে ভাই। ছাত্র তো চা দোকানে বসে চা খায় আর মানুষের বদনাম করে। স্কুলে তো ছাত্র যাই নাই, মানুষ হব কেমনে? আর মানুষ না হলে জান্নাতে যাওয়া যাবে? এবার বলেন মানুষ আমাদেরকে মানুষ থেকে অমানুষ বানাইলো কে? ফেরেশতা না শয়তানে? শয়তান আমাদের কি দখল করছে? কান, হাত, কোমর, হাঁটু, চোখ, কাল। শয়তান দখল করছে কি? ও দখল করে আমাদেরকে মানুষ থেকে অমানুষ বানাই দিছে। বুঝাতে পারছি? আচ্ছা আমি বলবো, আপনারা শুধু বুঝে বুঝে বলবেন এটা কি মানুষ নাকি অমানুষ, এটা কি জান্নাতি না জাহান্নামী, আপনারা বলবেন। প্রতিশোধ নেওয়া, বুঝছেন কথা? রাগারাগি করা, মানুষকে মেরে নাক ফেটাই দেওয়া, মানুষকে অপমান করা, মানুষের ইজ্জত নিয়ে টানাটানি করা, মানুষের ক্ষতি করা, এগুলো কি ফেরেশতার কাজ না শয়তানের? কিন্তু করতেছি কারা? এখন যদি পুলিশ এসে আপনারা অ্যারেস্ট করে কাউকে মারার অপরাধে, আপনি যদি বলেন যে স্যার আমার কোনো দোষ নাই, কারণ রাগ আসছে শয়তান থেকে, হেতেরে ধরেন, শয়তানে কইব আয় কি ইচ্ছি, কেন তুমি তো রাগটা দিলা তাই তো আমি হাতটা তুলে মেরে দিলাম। শয়তান বলবে তোরে কি আমি খাওয়াই? না। তুই কি আমার জমিনে থাকস? না। তো তুই আমার কথা শুনলি কেন? দোষ তো তোর। একই কথা শয়তান হাসরে বলবে। আমি কি বুঝাতে পারছি যুবক ভাইরা? আপনি আমি যার কথার ফাঁদে পড়ে চলতেছি সেই হাসরের ময়দানে চোখ উল্টাই ফেলবে।
সে বলবে যে আল্লাহ আমার কথা বললো কেন? তুমি খাওয়াইছো, তোমার কথা না বলা দরকার, কথা বলেন ঠিক কি না? এবার বলেন আমরা কি মানুষ না মানুষ? হওয়া দরকার কি মানুষ? তো সব মানুষ হতে গেলে শয়তানকে কি রাখতে হবে নাকি লাথি দিয়ে বাইর করতে হবে? এই শয়তানকে অন্তর থেকে বের করার জন্য যে বোমা হামলাগুলো করতে হয়, হাজারটা পদ্ধতির একটা পদ্ধতির নাম নামাজ। নামাজ নামাজ। কিন্তু নামাজ পড়ার পরও আমরা কেন শয়তানকে মুক্তি করতে পারলাম না, শয়তানকে ছাড়তে পারলাম না জানেন? আমরা নামাজ জমাইছি এইখানে। কোরআন কি অন্ধকার না আলো? তা হাফেজ সাহেব যে কোরআন ভিতরে নিছে পুরো পরিষ্কার হয়ে যাবার কথা না? কিন্তু শয়তান তারপরে জায়গা রেখে দিছে কেন? শুনেন, এখানে রাখা, এখানে রাখা। আল্লাহু আকবার। গুনাহ না সওয়াব? এবার বলেন সওয়াব জমে কোথায়? আমি বলবো না, আপনারা বলেন। সওয়াব জমে কোথায়? শয়তান দখল করে রয়েছে কি? মন কই, কাঁধ কই? লাগছে নি ফেস? কিছু কথা কনে লাগছে নি ফেস? এবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সেজন্য আল্লাহ কোরআনে বলেছেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ। শুনি না? এখানে কেমনে নিবা? হুজুরের কাছ থেকে শিখে নাও। এখানে কেমনে নিবা? আমি রবের বন্ধুর কাছ থেকে শিখে নাও, বন্ধুদের কাছ থেকে শিখে নাও। তাই তো আপনারা বলেন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বেনামাজির লগে চলতে থাকলে একদিন আপনিও বেনামাজি হয়ে যাবেন, টেরও পাবেন না। গোসখুরের সাথে চলতে গেলে আপনিও গোসখুর। তাই বন্ধু বাছাইয়ে খুব সাবধান। এমন বন্ধু বাছাই করেন যার বন্ধুত্ব শুরু হবে দুনিয়া থেকে, জান্নাতেও সেই বন্ধু আপনার সাথে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু তো সেই নয় যে আপনাকে বলবে দোস্ত এক টান দে না, না দিলে কেমন পুরুষ মানুষ হলি, টান যদি দিতে না পারোস, তুই টান যদি দিতে না পারোস, এটা আপনার বন্ধু নয়, বন্ধু নয়। যদি বলে ইন্টারে পড়াস, তোর কোনো গার্লফ্রেন্ড নাই, সে আপনার বন্ধু নয়। আপনার হোন্ডার পাশে এসে যে বলবে বো বো আর লাগবি না আমার লগে রেস, এটা আপনার বন্ধু নয়। বন্ধু তো সেই জন ফজরের আজানের সময় যে আপনাকে জোর করে তুলবে, দোস্ত চল চল, আরো জোরে 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 জোরে, চল মসজিদে যাই। রাগ যখন উঠবে তখন আপনার হাতটা ধরে বলবো, দোস্ত আল্লাহ ক্ষমাকারীকে ভালোবাসে, দেন একটু মাফ করে, দেন একটু মাফ করে, দেন একটা মাফ করে। এই আপনার বন্ধু, সেই আপনার বন্ধু যে আপনার সমস্ত দোষগুলাকে নিজের দোষ মনে করে গোপন করে রাখবে, আপনার সমাজে ইজ্জত বজায় রাখবে। সেই আপনার বন্ধু যে আপনার জন্য মুনাজাতে দোয়া করবে, আল্লাহ আমার বন্ধুর গুনাহ মাফ করে দাও, আমার বন্ধুর গুনাহ মাফ করে দাও, আমার বন্ধুর গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমার বন্ধুকে জান্নাতের রাস্তায় তুমি চলার ব্যবস্থা করো। সে আপনার বন্ধু, সে আপনার বন্ধু, সে আপনার বন্ধু। এইরকম বন্ধু সাথে থাকলে আপনার ইবাদতের স্পিড বেড়ে যাবে। ডান হাত তুলে দেখাই বলো ইমানদার ভাইয়েরা, ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে সে বন্ধু দান করুক। এবার বলেন, কথা কষ্ট নিচ্ছে না তো আমার? কেন শুনবো, কেন বলবো? নিজের লাভে নিজে বলবো, নিজের লাভে নিজে শুনবো। কারণ আমার কবর আমি একা, আপনার কবরের হিসাব আপনি আনা করবেন, আমি কিল্লে করি এসব কথা কয় না। যার যার হিসাব, ভাই জবাই বলেন, যার যার হিসাব তার তার। আল্লাহ আমরা মানুষ হতে চাই। রব বলে যে একটা কাজ কর, শয়তানে তোদেরকে আমার কাছে আসতে দিচ্ছে না। বলল না, রব বলে যে তোরা শয়তানের সাথে যুদ্ধ করে পারবি না। তাহলে আমরা কি করব? রব বলে যে শয়তানে যা হ্যাঁ বলবে তুই সেটা না কর, শয়তানে যেটা না বলবে তুই সেটা হ্যাঁ করবি। এই চেষ্টাটা তুই কর, আর আমার থেকে একটু সাপোর্ট চাইবি। আল্লাহ কিভাবে? রব বলে যে যখনই তুই বেশি জামিলায় পড়ে যাবি আমাকে ডাক দিস। আল্লাহ কিভাবে ডাকবো? রব বলে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুবহানাল্লাহ বলেন না রে ভাইয়া, আউযু বিল্লাহি মিনাশ
মিনাশ শাইতানির রাজিম। তুই শুধু বলবি একবার জমিন থেকে, আমি ওখান থেকে ফেরেশতার মাধ্যমে সাপোর্ট দেওয়া শুরু করব। আল্লাহ বলার সাথে সাথে দিবা? বলে যে না, নিয়ামত এত সস্তায় পাওয়া যায় না, আগে আমি তোমাকে বাজাই দেখবো, আগে আমি তোমাকে লাইরা দেখবো, আগে তোমার ধৈর্য কতটুকু সেটা দেখবো, আগে তোমার চেষ্টা কতটুকু সেটা দেখবো, আগে তোমার স্বপ্ন কতটুকু আমি সেটা দেখবো। তুমি করতে থাকো, লাগাই লাগাই করতে থাকো, ধৈর্য ধরতে থাকো, সহ্য করতে থাকো। শয়তান যা করতে বলবে তার বিরোধিতা করো, শয়তান যা না বলবে তুমি তা করতে থাকো। যেই দিন তোমার করাটা আমি রবের পছন্দ হয়ে যাবে, আমি আসমানি ফেরেশতা তোমার কলবে নাজিল করে দিব, তোমার কলবে নাজিল করে দিব, তোমার কলবে নাজিল করে দিব। তখন দেখবা ওই ফেরেশতা তোমাকে ইবাদতের দিকে এমন ভাবে নিয়ে যাবে, একদিন চোখ বন্ধ হবে দুনিয়াতে, কবরে গিয়ে চোখ খুলে দেখবা আমি রবের রহমত তোমাকে বরণ করে নিয়েছে। আল্লাহ আমাদেরকে সেই জগৎ দেখার তৌফিক দান করুন। কষ্ট না হলে আর একটু জোরে বলেন না আমিন। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। কারো জবান যেন চুপ করে না থাকে। আল্লাহর দরবারে রহমতের ভিখারি হয়ে সবাই বলেন আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। মন থেকে মন থেকে আল্লাহ ও গো জীবন মোদের যতদিন থাকিবে, সুপথে চালা মাফ আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের সবার অন্তরে নূর দান করো। তোমার প্রিয় বান্দা হয়ে যেন কবরে যেতে পারে সে তৌফিক দান করো। আল্লাহ আমাদের সবার গুনাহ মাফ করে দাও। বিরক্ত হচ্ছেন না তো আপনারা? আমরা চোখ বন্ধ করলে কি দেখি? অন্ধকার। বলেন আমরা চোখ বন্ধ করলে কি দেখি? আল্লাহর এমন কিছু বান্দা আছে যাদের উপর আল্লাহ বিশেষ দয়া করেছে, যারা চোখ বন্ধ করলে আল্লাহ চাইলে আসমানও দেখে। এবার আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাইলে আপনারা বুঝবেন কার ইবাদত কবুল, কার ইবাদত কবুল। যার এটা পরিষ্কার, যার এটা পরিষ্কার তার ইবাদত। মনে রাখবেন আমাদের আল্লাহর কাছে কে কম করেছে কে বেশি করেছে এটা ডিফাইন করে না। আল্লাহ চাই কে মন থেকে কতটুকু করেছে। এই মাহফিলের জন্য কেউ যদি মনে মনে 1 কোটি টাকা দান করে, মনে মনে নিয়ত হচ্ছে সবাই আমাকে দানটা দেখে দানবীর বলবে, এই 1 কোটি টাকা দেনেওয়ালা একদিকে, আরেকজন মানুষ মসজিদের জন্য 2 টাকা দিয়েছেন নিজের হালাল টাকা থেকে। আমি সবাইকে প্রশ্ন করতে চাই, আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন সেই আল্লাহর কাছে কবুল কোনটা হবে, 1 কোটি টাকা না 2 টাকা? সবাই বলেন আরো জোরে, আরো জোরে। তাহলে আমরা কোন চিন্তায় পড়ে রইলাম? 1 কোটি টাকা আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতার দলিল নয়। ওই 2 টাকা দিয়েছে দিল থেকে দিয়েছে, মন থেকে দিয়েছে, রবের খুশির জন্য দিয়েছে। সুবহানাল্লাহ। সেজন্য মনে রাখবেন আপনার জীবনে করা সারাটা জীবনের একটা সিজদাও যদি কোন রকম রবের পছন্দ হয়ে যায়, কবুল, এটা আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, আপনি কল্পনা করতে পারবেন। তবে শর্ত হচ্ছে এটাকে কয়েকটা জিনিস থেকে মুক্ত রাখতে হবে। 1 নাম্বার হিংসা থেকে মুক্ত, অহংকার থেকে মুক্ত, লোভ থেকে মুক্ত, বিদ্বেষ থেকে মুক্ত, মানুষের ক্ষতি করার চিন্তা থেকে, অভিমান করা থেকে। কারণ অভিমানের পরের স্টেপটাই রাগ। অভিমান জমতে জমতে কি হয়? রাগ যখন হয় মাথা, অনেকেই বলে আমার মেজাজ গরম হইলে আমার কিচ্ছু মনে থাকে না, কিচ্ছু মনে কথা বলে বলে। এটা কেমনে হয় শুনেন, শয়তানের রাগটা এমন মাত্রায় তুলে দেয়, মারার পরে যখন বন্ধুর নাক দিয়ে রক্ত পড়ে তখন তার সেন্স আসে। তারপরে শাশুড়ির বাড়িতে যায় খাটের তলে লুকাই থাকে,
যে এতক্ষণ বীর বাইসা আছে এখন কি রে কই পুলিশ আইছে বাঁচানো ভাই আমার বাঁচানো মারার সময় তো খুব সাহসী আছি চল খেলা হবে সামনে আয় খেলা হবে এখন কই গেলি কই রাগ অবস্থায় কি হয় আমার মাথায় থাকে না মনে রাখবেন সেজন্য নবী বলেছেন উম্মত মানুষ বেশিরভাগ সময় ভুল করে রাগে তালাক দেয় রাগে ভাই ভাইয়ের মধ্যে বিচ্ছেদ হয় রাগে একটু জোরে বলেন না রাগে বন্ধুত্ব নষ্ট হয় রাগে ভাই বোনের সম্পর্ক নষ্ট হয় উম্মত যখনই রাগ উঠবে যদি থাকো দাঁড়িয়ে কোনো কথা না বলে তুমি বসে যাও বসে যাও বসে যাও বসেও যদি রাগ না কমে শুয়ে যাও শুয়ে যদি রাগ না কমে ওযুটা বানাই ফেলো কেন এই রাগ অবস্থায় মানুষ বেশিরভাগ বোকামি করে ভুল করে কথা বলেন ঠিক কি না রাগ করে এমন কথা বলে ফেলেন মাথা ঠান্ডা হওয়ার পরে সে আফসোস করে এটা আসলে বলাটা আল্লাহ আমাদের সবাইকে এই রাগের জগৎ থেকে বেঁচে আসার ফিরে থাকার তৌফিক দান করে আমরা এখন কি হতে চাই ভাই একটু জোরে বলেন না এবার আল্লাহর কাছে সাহায্য চাইলাম আল্লাহ সাহায্য করবে কি করবে না আমাদের জানি শয়তানের বিপক্ষে যুদ্ধ করতে গেলে কি বলতে হবে আউযু ভাই একটু সবাই মিলে বলি কারো জবান যেন চুপ করে না থাকে এরপরও আমাদের গুনাহ আছে না নাই এবার যে কথাটা বলতেছি মুসা নবীর উম্মত থাকলে না শুনলে চলবে ঈসা নবীর উম্মত থাকলে না শুনলেও চলবে যারা আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত তারা একবার কোন মারহাবা নবী বলে আল্লাহ এই উম্মতের নবী তো তুমি আমাকে বানাইছো সুবহানাল্লাহ আল্লাহ আমার উম্মতের কিন্তু হায়াত কম সুবহানাল্লাহ অন্য উম্মতের হায়াত ছিল বলেন না তো 700-800 বছরের ইবাদত করনেওয়ালার লগে আমার 40 বছরের ইবাদত করনেওয়ালাকে যুদ্ধ করে টিকবো আল্লাহ আমার উম্মত যদি ছোট হয় এটা আমার ছোট হওয়া হবে আমার উম্মত যদি বেইজ্জত হয় এটা আমার বেইজ্জত হওয়া হবে রব বলে যে হাবিব আপনি এটা কি বললেন আপনি তো মুসা কলিমুল্লাহ নন আপনি তো ঈসা রূহুল্লাহ নন আপনি তো আমার হাবিবুল্লাহ 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 বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক বলে হাবিব আমি আপনাকে নারাজ করব না দেখেন আমি কি করি রব বলে যে আপনার উম্মতের হায়াত কম কিন্তু আমি এমন সিস্টেম করে দিতেছি সওয়াব বাইরে যাবে রব বলে যে একটা রাত দিলাম লাইলাতুল কদর জাগবে এক রাত ডান কাঁধের ফেরেশতাকে আমি আল্লাহ অনুমতি দিয়েছি 1000 মাসের ইবাদত করলে যত সওয়াব হয় আপনার উম্মত এক রাত জেগে থেকে ইবাদত করলে তার আমলনামায় সে সওয়াব দেওয়া হবে বলেন না সুবহানাল্লাহ এবার নবী বলে আল্লাহ আমার উম্মতের হায়াত কম রোজা রাখবে খুব কম 30টা রোজা করে 40 বছর হলে আর কয়টা হয় তারা তো 800 বছর রোজা রাখছে আল্লাহ একটু ব্যবস্থা করো না রব বলে যে হাবিব আপনার উম্মতকে জানিয়ে দিবেন রমজানে 30টা রোজা বরাবর হক করে রেখার পরে সেজন্য ঈদের চাঁদে 6টা রোজা রাখে 6টা রোজা রাখে 6টা রোজা রাখে যে রাখবে 6 রোজা আমি আল্লাহ নির্দেশ দিয়েছি ডান কাঁধের ফেরেশতাকে সেজন্য লেখে আপনার উম্মত 365টা রোজা রেখেছে 365টা রোজা রেখেছে সুবহানাল্লাহ জোরে বলি না কঠিন হচ্ছে না সহজ আরো জোরে বলেন কঠিন না সহজ এবার আল্লাহ পাক বললেন হজ ফরজ করলাম নবী বলে যে আল্লাহ আমার উম্মতের তো ইচ্ছা আছে অনেকের তো টাকা আল্লাহ যদি গরিবরাও যে হাসরে আটকে যায় তখন কি হবে রব বলে যে জান আমি সহজ করে দিলাম যাদের সামর্থ্য নাই তাদেরকে হজ নিয়ে প্রশ্ন করা হবে না বাঁচাইছে কি বাঁচাই নাই জোরে বলেন না বাঁচাইছে কি বাঁচাই নাই ইসলাম কি কঠিন হচ্ছে না সহজ নবী বলে যে আল্লাহ গুনাহ থেকে না বাঁচাই দিলা তুমি চাইলে তো মালিক খালিক সব করতে পারো সওয়াবের একটু ব্যবস্থা করো না যেন আমার উম্মত না যাইও সওয়াব পাই কোনো টাকা খরচ করা রব বলে যে আপনার উম্মতকে বলবেন হাজার ব্যস্ততার ভিতরে সময় করে নিজের মা বাবার চেহারার দিকে আদবের সাথে মায়ার সাথে 1 সেকেন্ড তাকাইতে 1 নজর তাকাইতে 1 সেকেন্ড তাকাইতে 1 নজর তাকাইতে এই 1 সেকেন্ডের বিনিময়ে আমি আল্লাহ কবুল হওয়া সওয়াবের মতো শুনি নাই আপনার উম্মতকে বলবেন বিবাহটা যেন আপনার সুন্নত মোতাবেক করে খাওয়াটা যেন আপনার সুন্নত মোতাবেক খায় তৃষ্ণা লাগলে পানিটা যেন আপনার সুন্নত মোতাবেক খায় রাতের ঘুমটা যেন সুন্নত মোতাবেক করে ঘুম থেকে উঠে যেন সুন্নত মোতাবেক করে উঠে রাস্তায় হাঁটলে যেন সুন্নত আমল করে চলে আপনার উম্মতের কাজে কাজ চলবে সওয়াবে সওয়াব চলবে কাজে কাজ চলবে সওয়াবে সওয়াব চলবে কাজে কাজ চলবে সওয়াবে সওয়াব চলবে বলেন সুবহানাল্লাহ ঘুমের মধ্যে কয় ঘন্টা
যে যত ঘন্টা ঘুমানারি বলেন না একটু, 7 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা। নবী বলে যে আল্লাহ এই 8 ঘন্টা ঘুমিয়ে যাবে, নষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহ তুমি একটু দাও না। রব বলে যে আপনার উম্মতকে বলেন ঘুমানোর আগে কষ্ট করে শুধু ওযুটা করে ঘুমাইতো। শেষ ভালো যার সব ভালো তার, জোরে শুনতে চাই সুবহানাল্লাহ। আপনার উম্মতকে বলবেন ঘুমানোটা যেন ওযু করে ঘুমায়, যা সারা রাত যতটা নিঃশ্বাস নিবে আমি আল্লাহ সেটা নেক আমলে সওয়াবের ব্যবস্থা করব। এরপরও যদি আমরা জান্নাতে যেতে না পারি, বুঝাইতে পারছি? যদি জান্নাতে যেতে না পারি দোষ আল্লাহর না, তাহলে দোষ নবীর না, না তাহলে দোষ ইসলামের। আওয়াজ দিয়ে বলেন তো দোষটা কাদের? আর অপরাধী কখনো চিল্লানো রাগ করা ঠিক নয়। অপরাধীর কাজ হচ্ছে সবসময় এই কথাটাও যদি বুঝে ফেলি সমাজের অর্ধেক ঝামেলা শেষ। সেজন্য বলি যে 2-1 জন আমাকে ভালোবাসেন, আবদার করে একটা কথা বলি, রাখার চেষ্টা করবেন। দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। একটা কাজ করবেন। 2 নম্বর, যতটুক পারেন এই মুখটাকে লাগাম দিয়ে চুপ করে রাখার চেষ্টা করবেন, যতটুক পারেন। কারণ বেশিরভাগ মানুষ আমরা জাহান্নামে যাব যে 2টা কারণ, তোর মধ্যে একটা কারণ হচ্ছে। শেষ একটা হাদিস বলে আমি বিদায় নিতে চাই, একটু মনোযোগ দিবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা ঘরের মধ্যে বসা, নবীজি ঘরে তশরিফ আনলেন। আনার পরে মা আয়েশা সিদ্দিকাকে নবী বললেন, আয়েশা আজকে আমার দিল বড় খুশি, যা প্রশ্ন করার করো আমি উত্তর দিয়ে দিব। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আম্মা জান আয়েশা এত বড় একটা সুযোগ পেয়ে হাতছাড়া করতে চাই নাই। বলে ইয়া রাসূলুল্লাহ যদি অনুমতি দেন একটু পরামর্শ করতে চাচ্ছি, কারণ কি প্রশ্ন করতে কি প্রশ্ন করে আমি সুযোগটা হারাই ফেলি, আমি রিস্ক নিতে চাচ্ছি না। নবী বলে যান আপনি পরামর্শ করে আসেন। পরামর্শ করে আসার পরে যখন নবীকে প্রশ্নটা করা হয়েছে, নবী প্রশ্ন শুনে প্রথম বলে, আয়েশা তুমি পরামর্শটা কি আমার আবু বকরের সাথে করতে গিয়েছিলা? আবু বকরের সাথে করতে গিয়েছিলা? এত সুন্দর প্রশ্ন। এবার প্রশ্নটা কি একটু শুনুন। আবু বকর সিদ্দিক, প্লিজ ভাইয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা নবীকে যাই জিজ্ঞেস করো, মেরাজের রজনীতে আল্লাহ এবং নবীর সাথে তো অনেক কথা হয়েছে, সব কথা তো আমরা জানি। নবীকে বলবা ওই আল্লাহর সাথে গোপন বৈঠকে কথা হয়েছে যে ওইখান থেকে এমন একটা কথা তোমাকে জানাতে, যে কথাটা আজ পর্যন্ত নবী কাউরে বলে নাই, কাউরে বলে নাই। প্রশ্ন শুনেন নবী বলে, আয়েশা আবু বকরের কাছে গেছো প্রশ্ন করতে? হাই 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 হাই, ও নবীর উম্মত একটু শুনেন তো। নবীজি যেহেতু ওয়াদা করছেন যা প্রশ্ন করবে তাই উত্তর দিবে। এবার নবী কি বলছেন, নবীর সমস্ত উম্মতের মনের কান খাড়া আছে তো ইনশাআল্লাহ? একটু 2 হাত তুলে দেখায় কার কার গান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। এবার শুনেন এই একটার ভিতরে সব উত্তর। নবী বললেন, মেরাজের রজনীতে আমার রব আমাকে জানিয়েছেন, হে নবী আপনি উম্মতকে যথেষ্ট ভালোবাসেন, উম্মতের কল্যাণ কামনা করে সারা জীবন কান্না করেছেন। আমি আল্লাহ আপনাকে নিরাশ করব না। আপনার উম্মতের ভিতরে কেউ যদি, ভাইয়া একটু মনোযোগ, আপনার উম্মতের ভিতর কেউ যদি কারো দুঃখী মনে শান্তি এনে দিতে পারে, চোখের পানি মুছে মুখে হাসি ফুটাই দিতে পারে, কারো ইজ্জতকে যদি হেফাজত করে, কারো জীবনে যদি সুখ এনে দিতে পারে, কারো জীবনে যদি শান্তি এনে দিতে পারে, এক কথায় কারো ভাঙ্গা মন যদি শরীয়তের নিয়মে জোড়া লাগিয়ে দিতে পারে, আমি আল্লাহ ওই বান্দার সারা জীবনের গুনাহ মাফ করে তাকে জান্নাতি করে দিব, জান্নাতি করে দিব। শুধু ভাঙ্গা মন জোড়া লাগাই দিলে জান্নাত। এবার সত্যি করে বলেন, আমরা কি ভাঙ্গা মন জোড়া লাগানোর পক্ষে বেশি কাজ করি নাকি জোড়া মনরে ভাঙ্গানোর লাগে বেশি? তাহলে ভাঙ্গা মন জোড়া লাগাইলে কোথায় যায়? সবাই বলেন। আর জোড়া মন ভাঙ্গা দিলে কোথায় যায়? এবার আপনারাই সিদ্ধান্ত নেন আমরা কোন পথে আছি।
বুঝাতে পারছি কথা? চোখ দিয়ে মানুষের মন ভাঙ্গি, মুখ দিয়ে মানুষের একবার কিছু না পারলো ভাই একটু আওয়াজ দেন না, ঠিক কিনা? মানুষকে ইনসাল্ট করে যেন আমরা বড় হয়ে যাই। যুবকরা মনে রাখো ভাই, আবদার করে তুমি করে বলি, কারো রাগ করো না। যদি ইজ্জত পেতে চাও ইজ্জত দেওয়া শিখো, সম্মান পেতে চাও সম্মান দেওয়া শিখো। যদি নিজের দোষ গোপন রাখতে চাও মানুষের দোষকে গোপন রাখো। যদি নিজের জীবনে আলো দেখতে চাও মানুষের জীবনে আলো ফুটানোর ব্যবস্থা করো। যদি রিজিক বাড়াতে চাও অন্যকে রিজিক খাওয়ানোর ব্যবস্থা করো, অন্যের রিজিকের ব্যবস্থা করো। বলেন না সুবহানাল্লাহ, বলতে থাকেন না। তুমি যত সৃষ্টির পক্ষে কাজ করবা ওই সৃষ্টির স্রষ্টা তোমার পক্ষে কাজ করবে। হিসাব কি কঠিন না সহজ? 2 যোগ 2, অটো ভাষা চুপ করে রইছে। আরে জোরে কর, 2 যোগ 2, 2 যোগ 2, 2 যোগ 2, এর চাইতে সহজ ইসলাম। আসেন, আজান দেন আপনাদের এখানে? আজানটা দেওয়ার দরকার কি? হজের কোন আজান আছে? রোজার কোন আজান আছে? যাকাতের আজান আছে? নামাজের কেন আজান? আমরা ভাবার চেষ্টা করিনি। আজানে কয় লাইন গনে দেখবেন, ঠিক 12টা লাইন পাওয়া যায়। আজানের শব্দ কয়টা গনে দেখলে 50টা পাওয়া যায়। 29-30 হরফের মধ্যে কয়টা হরফ আজানে ব্যবহার হয়েছে? 17টা পাওয়া যায়। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। মুয়াজ্জিন যখন আজান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুয়াজ্জিন দিলা কেন? বলে যে রব আমাকে বলছে দিতে। তো তোমার কাজ কি? রব বলে যে আমার বান্দা তো ব্যস্ত থাকবে, ভুলে যাবে অনেক সময়, আজানটা দিয়ে একটু মনে করে দিস আমি রাজ্জাক তাদেরকে ডাকতেছি, আমি রহমান তাদেরকে ডাকতেছি, আমি রহিম তাদেরকে ডাকতেছি। এই ডাকে যারা সাড়া দিয়ে সামনের দিকে আগায় রব বলে যে প্রতি সেকেন্ডে সোয়াব লেখ, প্রতি সেকেন্ডে সোয়াব লেখ। মসজিদ তাকাইলে সোয়াব আলাদা, ঢুকার সময় দোয়া পড়লে সোয়াব আলাদা, ঢুকলে সোয়াব আলাদা, বসলে সোয়াব আলাদা, নামাজে দাঁড়ালে সোয়াব আলাদা। নামাজ পড়ে বের হওয়ার সময় রব বলে যে আমার রহমতের দরবারে আসছে গুনাহ নিয়ে, সে গুনাহ নিয়ে আবার ফেরত যাবে, তা তো হতে পারে না, আমি আল্লাহ গুনাহটাই মাফ করে দিলাম। সেজন্য এটার সাথে একটু লাইগা থাকেন। তো শয়তানে আইসা অনেক সময় দেখবেন নামাজ পড়তে গেলে বন্ধু এসে বন্ধু চল একটু টান দিয়াই। আচ্ছা বলেন তো এটা কি বন্ধু নাকি শয়তান? বাস এই বুদ্ধিটা একটু মাথায় রাখেন। আমার অনেক বোন আছে সব সময় পর্দা করে, বিয়ে আসলে আর, তাহলে আমার বোনকে প্রশ্ন করা দরকার, বোন সব সময় পর্দা করে চলো, বিয়ে আসলে করো না কেন? কয় ওরা করে না, আমি একজন বোরকা পড়লে কেমন জানি লাগবে। তো আপনার এই কথা কে বলছে? ভাবি এসে বলছে, মামি এসে বলছে, চাচি এসে বলছে, জেডি এসে বলছে, বান্ধবী এসে বলছে। আমি আমার বোনকে বলি আপনার ভাবির উপরে শয়তানে এসে বর করে কথাটা বলিয়েছে, আপনি শয়তান বুঝতে পারেন নাই। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? আমরা 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখতে পারবো ইনশাআল্লাহ? এখানে যারা আছেন কেউ হাত তোলার দরকার নাই, অনেকে আছে আল্লাহ দিলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার পক্ষ থেকে তাদেরকে স্যালুট। আপনারা সৌভাগ্যবান, বড় সৌভাগ্যবান, বড় সৌভাগ্যবান। কারণ যিনি রহমত দেন রহমতের দরবারে হাজির আপনাদের, ঠিক আছে? অ্যাবসেন্ট পড়ে যারা ওই 5 ওয়াক্ত নামাজ পড়েন না, শুক্রবারে শুধু 2 রাকাত পড়েন, তাদের উদ্দেশ্যে আমার একটা অনুরোধ, আপনি যদি সত্যিকার নামাজ ধরতে চান ফজর থেকে শুরু করেন না। এখানে অনেক ছেলে আছে ফজর থেকে নামাজ শুরু করতে গিয়ে আর ধরাটা হয়নি। অঙ্কটা একটু বুঝছেন? ফজরের আজানের এলাম কানে লাগে না, কিন্তু ফুটবলের এলাম অঙ্ক কি মিলে? জোরে কোন অঙ্ক কি মিলে? সারা রাত মোবাইল চিপলে ঘুম আসে না, ফজরের আজানটা দিলে অঙ্ক মিলে? জোরে বলেন না অঙ্ক মিলে? অজু করতে গেলে মাঝে মধ্যে 3 বার ধুইছি না 2 বার ধুইছি এরকম সন্দেহ আসে। নামাজ পড়তে গেলে 4 রাকাতে 2 রাকাত পড়ছি না 3 রাকাত পড়ছি, বসছিলাম নাকি বসি না, রুকু কি করছিলাম না করি না, 3 বার পড়ছি না 4 বার আসে। এগুলা বেগ সব মিস্টার শয়তানের কাছে। কেন করে এরকম যাদের হয় আমি স্যালুট জানাইছি এই কারণে, কারণ আপনার ভিতর ঈমান আছে বলেই শয়তান হামলা করতেছে, আপনি সৌভাগ্যবান। যার কাছে ঈমানই নাই তাকে শয়তান কখনো হামলা করে
কারণ নামাজে ওযুতে ইবাদতে যদি জামিলা হয় আপনি আগে মুখ আলহামদুলিল্লাহ আমার ঈমান আছে, তুই শয়তানে কব তুই বুঝলি কেমনে, কই তুই এসো সেই লাগেই বুঝছি আমার ভিতরে ঈমান আছে, নাইলে তুই ঈমান ছাড়া করে যাস না। কথা বলেন ঠিক কি না? আজকে থেকে কি মন খারাপ চলবে নাকি আলহামদুলিল্লাহ চলবে? আরো জোরে বলেন চলবে তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। তো যারা 5 ওয়াক্ত নামাজ ধরতে চান আপনারা আসর থেকে শুরু করবেন। কোন টাইম? আমি ফজর বলছি না, ঘুম থেকে উঠতে না পারার সম্ভাবনা বেশি। জোহর বলবো না, ভাত খাইয়া এতগুলো রাকাত পড়তে গেলে একটু শয়তানের ধরাটা স্বাভাবিক। মাগরিবও বলবো না, কারণ মাগরিব একটা তাড়াহুড়া হয়ে যায়। এশারও চাচ্ছি না, রাকাত বেশি, শয়তানে দুর্বল বানাই দিব। আসরটা দিয়ে শুরু করেন। এক সপ্তাহ, কয় সপ্তাহ? যুবকদের আওয়াজ চাচ্ছি, কয় সপ্তাহ? আজকে কি বার? এই জোরে, সোমবার, আগামীকাল নবীর আগমনের দিন, কালকে থেকে আসর। জোরে 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 জোরে। কোন ওয়াক্ত? এখানে আসর আজান দেয় কয়টায়? 4:45। কয়টা? 4:45। তুমি শুধু এতটুকু মনে মনে নিয়ত করবা, আজানটা শুনবো শুধু। যেখানে থাকি, যে জায়গায় থাকি, হাঁটা দিব মসজিদ দিকে, এই একটা কাজ করবা। মানে আজানটা শুনলাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যেখানেই থাকবা শুধু কদমটা দিবা মসজিদের দিকে, আর তোমার কোনো কাজ নাই। মসজিদে যাবা, আজানও চলতেছে, মসজিদে যাবা, আজানও চলতেছে, ট্যাপ পাইবা আর কল পাইবা, বানাইতে থাকবা। ভুল হইলে দরকার হইলে মুখ হাত ফটো যেমনে পারো শুধু দুইয়া লাইবা, দুইয়া রেডি। এখন যুদ্ধ চলবে তোমার সাথে শয়তানের। শয়তানে কব যাইস না, তুমি কমু জামু, শয়তান বলে যাইস না, আপনি বলবেন যাবেন। এই দৃশ্য দেখে আল্লাহ খুশি হয়। আল্লাহ খুশি হয়। যে প্রেমে বাঁধা নাই, যুবকরা, যে প্রেমে বাঁধা নাই, এর লেগাই তো চুরি করে প্রেম করতে অনেক মজা। যখন এই তারা বিয়া করে, একজন আরেকজন চুলাচুলি করে। আরেকটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আসরের টাইমটা হয়েছে, তুমি প্রস্তুত, চলে যাবা মসজিদে। এবার মসজিদের সামনে যাইয়া দাঁড়াইবা, আল্লাহর ঘরটারে দেখবা, এমনি এমনি আমি যেমনি কইতেছি এমনি দেখবা। এবার দরজাটার দিকে দেখবা, আর মনে বলবা এটা মসজিদের দরজা না, এটা আমার আল্লাহর ঘরের রহমত পাওয়ার জন্য দরজা। এবার যতই যা কিছু করুক, মোবাইলটারে সুন্দর করে সাপটা মাইরে বন্ধ করে দিবা, কিংবা সাইলেন্ট করে বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। এবার তুমি কইবা আল্লাহ আমি কিন্তু ঢুকে গেছি, বাকিটা তুমি জানো। আমি কিন্তু ঢুকে গেছি, বাকিটা তুমি জানো। এবার আপনি অপেক্ষা করবেন, সুন্নতটা পড়বেন, ফরজটা পড়ার পরে যখন আপনি বিশ্বাস করেন, যখন আপনি নামাজটা পড়ে বাঁ পাটা দিয়ে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা বলে বের হবেন, আসমানের দিকে তাকানোর সাথে সাথে এমন একটা অন্তরে শান্তি পাবেন, আপনার নিজেকে নিয়ে যে গর্ববোধ, অহংকার হবে। কালকে একটু করে দেখবেন ইনশাআল্লাহ। এই কালকে শয়তানের কে হারানোর জন্য, শয়তানকে চ্যালেঞ্জ করে জিতার জন্য কালকে এই যুদ্ধ কে কে করতে পারবে? আমার যুবক ভাই, আমি একটু হাতগুলো দেখতে চাই, হাতগুলো দেখতে চাই। যুবক পারবা তো ইনশাআল্লাহ? কালকে আসর চলবে, আওয়াজ হয় নাই, শয়তান যেন শুনে, এভাবে বলেন কালকে আসর চলবে, কালকে আসর চলবে, কালকে আসর চলবে। কালকের আসরের ওয়াক্তে শয়তান জিতবো নাকি আমরা জিতবো? আওয়াজ আরো বলে দেন, কালকে কি শয়তান জিতবো নাকি আমরা জিতবো? আল্লাহ কবুল করুক। জোরে বলেন, আরো জোরে। আজকের এই মাহফিল কবুল করুক। একটা কথা না বললে নয়, আপনাদের এলাকায় আমি আসলাম, কমিটির ভাইদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। কারণ কমিটিতে যারা আছে এমনি না কমিটি, নাহলে তো আপনার ভাই, চাচা, মামা, কাকা সব তো আপনাদেরই আত্মীয়। কথা বলেন ঠিক কিনা? আগামী বছর এই মাহফিলটা যখন হবে আপনারা সহযোগিতা করবেন। সহযোগিতা মানে সবসময় এটা নয়, মাথায় রাখবেন। সহযোগিতা মানে সবসময় এটা, ওরা কাজ করছে আপনি রাস্তা দিয়ে ভাই সব ঠিক আছে নি, এটাও সহযোগিতা। সুবহানাল্লাহ কইতেন না? কারণ অনেকের মন আছে দেওয়ার, সামর্থ্য আছে না? আসনে এবার চেয়ার লাগবে, এই চেয়ার আনতে মনে করেন 20 মিনিট লাগবে। আপনি শুই না বললেন কিরে ভাই মাহফিল কে একা তোর নি আমগো না,
কিতার লাগে কি লাগে কইস চেয়ারটা 20 মিনিট দূর থেকে আনার কোনো দরকার আছে? আমার ঘরে একটা চেয়ার আছে তো, ওইটা একটু দেস না, ওইটা একটু নেস না, ওইটা একটু নেস না। এটাই তো সহজ। বাঁচবেন আর কয়দিন? মামলা থেকে যাবে, হামলা রয়ে যাবে, দেওয়াল সীমানার দেওয়াল রয়ে যাবে, আপনি আমি সব ছেড়ে কবরে চলে যাব। শেষ কথায় বলে বিদায় নিচ্ছি। এখানে অনেক ভাইয়েরা আছেন, আমার আবার শুনছেন, ভাই বোনেরা, স্বামী স্ত্রী ঝগড়া করেন আর যা করেন, হায়াত কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আমি বলবো, বড় ভাই ছোট ভাইয়ের মধ্যে যদি ঝামেলা থাকে, বড় ভাই যাইয়া ছোট ভাইয়ের পিঠে একটা থাপ্পড় দেন, দাইয়া বুকে টান মারেন। সে রাগ করে হয়তো আসবে না, আপনি তারপরে চিপে ধরে রাখবেন। 3টা মিনিট যাইতে না যাইতে দেখবেন ছোট ভাইয়ের চোখে পানি চলে আসছে। ছোট ভাই যদি বড় ভাইয়ের সাথে কোনো ঝামেলা হয়, যান না বড় ভাইকে পিছন থেকে জড়াই থাকেন, ভাই যতক্ষণ মাফ করবো না ছাড়বো না, যতক্ষণ মাফ করবো না ছাড়বো না। কতক্ষণ মাফ না করে থাকে আমি একটু দেখি। এবার নবীর হাদিস শুনেন, নবীজি বলছেন, কেউ কারো কাছে মাফ চাইছে কিন্তু সে রাগ করে মাফ করে নাই, যে মাফ করবে না সে আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে হাসরে সুপারিশ পাওয়া যাবে? সেজন্য হাসরে সুপারিশ পাওয়ার জন্য ভাইকে মাফ করে দেন, বোনকে মাফ করে দেন। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। 1 ইঞ্চি জায়গা নিয়ে ঝগড়া করেন না, ছেড়ে দেন। মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, যে রবের জন্য 1 দিবে, রব তাকে 10 গুণ বাড়াই দিবে। সেজন্য আপনার এলাকায় অনেক সময় দেখবেন বাবা দাদার আমলে কিছু নাই, কিন্তু নাতির আমলে এসে অনেক কিছু হয়ে গেছে। এগুলো আগের ধৈর্যের ফসল, এখন পাইছে যে। আবার অনেক সময় বাবা দাদার আমলে অনেক কিছু ছিল, নাতির আমলে আসেনি। সেজন্য আল্লাহ যখন যা করে ভালোর জন্য করে। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন বলেন। যার যত শক্তি আছে একবার বলেন তো দেখি সুবহানাল্লাহ, একবার বলেন আলহামদুলিল্লাহ, এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকের মাহফিলে এসে কে কে খুশি হয়েছেন 2 হাত তুলে দেখান। মাশাআল্লাহ। কমিটির ভাইদের জন্য দোয়া সাপোর্ট করবেন তো ইনশাআল্লাহ? মোহাব্বত থাকবে তো ইনশাআল্লাহ? আমার জন্য দোয়া রাখবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।